বিসমিল্লাহির রহমানির রহিম। এই পেইন্টার আর্টিস্ট তৌফিক। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আর্ট করে অক্ষর লিখতে হয়। তো আজকে আমি সরেয়া অক্ষরটা লিখে দেখাবো। তো আপনারা দেখেন কীভাবে অক্ষর লিখতে হয়। প্রথমে আমি একটু সুতো নিলাম, সুতোটাকে এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে পরে একটা দাগ দিলাম মার্জিন, এখানে পরে একটা আবার নিচের অংশটা এখানে এখানে মাপ দিয়ে দিলাম। তো এখান থেকে মাপ নিয়ে আবার এখান থেকে মাপ সমান করে মাপ নিয়ে আমি একটা সুতো মেরে দিলাম, নিচে একটা দাগ দিলাম, মার্জিন হয়ে গেল। এখন এখান থেকে সম পরিমাণে দাগ দিয়ে দিলাম, নিচে একটা অংশ দাগ দিয়ে সমান করে দিলাম। এখন আমি অক্ষরটাকে সুন্দরভাবে লিখতে পারি। তুলি দিয়ে তো রং দিয়ে লেখার আগে রংটাকে একটু হালকা করে নিতে পারি, তারপিন দিয়ে হালকা করে নিলে আপনার লেখাটা লিখতে সুন্দর হবে। একটু তারপিন নিয়ে নিলাম, তারপিন দিয়ে একটু রংটাকে হালকা করে নিই। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো কালারের বোর্ড, এখানে কালোর উপরে সাদা রং দিয়ে লিখলেই আপনার লেখাটা ফুটবে, চোখে পড়বে, দেখার মতো। তো আমি সাদার থেকে লেখা শুরু করলাম। সাদা সরেয়া লিখতেছি, প্রথম অক্ষর সরেয়া। ফলো করবেন যে এখানে কোথার থেকে প্রথম টান শুরু করলাম, তারপরে কোথার থেকে নিয়ে আসলাম, বুঝলে আপনার লেখাটা লিখতে পারবেন, লেখাটা শিখতে পারবেন। এখান থেকে নিয়ে আসলাম, ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে লিখে নিলাম। তারপর এখান থেকে একটু মোটা করে রাখলাম, মোটা করে মোটার থেকে একটু ফিনিশিং দিয়ে দিলাম। সাইডে বাঁকা করা আছে, ফিনিশিং দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটু মোটা হবে, আবার এখান থেকে একটু চিকন হবে। চিকন হওয়ার পরে এখান থেকে এই টানটা এখানে তোমার করে দিলাম, নিয়ে আসলাম। এখান থেকে চিকন থাকবে, আবার এই দিক থেকে এসে এটা মোটা থাকবে। নিচের অংশটা এখানে মোটা থাকবে। তাহলে আমি একটু লিখলাম, এখানে আসলে এটাকে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে থেকে হয়ে গেল ক। থেকে আমরা সরিয়া কেন্দ্র করবো, এখানে এই টানটা প্রথম দিলাম, টানটাকে একেবারে নিচে মাত্রা পর্যন্ত নিয়ে গেলাম। এমন করে রংটা আমি মনে হচ্ছে একটু মোটা হচ্ছে, আমি একটু তার দিয়ে একটু হালকা করে রেখে দেবো, তাহলে আমার তুলিটাকে টান